উপস্থিত আমাদের সংগঠনের আমার কাছে উপস্থিত কর্মী জনতা আমার আনন্দপূর্ণ সরকারের প্রধান অধিবেশন অভিনন্দন জানাচ্ছি যারা শিক্ষকদের উপস্থিতিতে শিক্ষার্থীদের আহ্বানের দাবি পরিস্থিতিতে যারা মাদ্রাসাকে এমপিভুক্ত করার গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমি সেই সাথে এই সরকার আন্তর্জাতিক সরকারকে আহ্বান জানাতে চাই প্রতিটি প্রাইমারি স্কুলে ধর্মশিক্ষক নিয়োগ বাধ্যতামূলক করতে হবে এবং সেখানে নিয়োগ দিতে হবে। পরিশেষে আমি বলতে চাই ভোট নির্বাচন আসলে ভোট ঢাকা জেলা জনপ্রতিনিধি জনগণই হয়ে যায়। আমি নির্বাচন কমিশনকে আহ্বান জানাতে চাই ভোট সমাপ্তির পর ভোট ডাকাতি হয়েছে শুক্রবার হয়েছে। আপনি যদি অপরাধ করে পরিত্রাণ পেতে চান তাহলে বিহার পদ্ধতিতে নির্বাচনের বিকল্প আর নাই। বিহার পদ্ধতিতে ইলেকশন করে আপনি এই দেশে একটি বিভাগ সৃষ্টি করে যান আর ভোট প্রদানকারী জনগণের 100% মতামতকে যদি আপনি বাস্তবায়ন করতে চান তাহলে বিহার পদ্ধতির বিকল্প আর কোনো নির্বাচন আপনি এই দেশে আর সৃষ্টি করতে পারবেন না। সুতরাং আপনি বিহার পদ্ধতিতে অবলম্বন করুন এবং সরকারকে বাধ্য করুন এবং ভোটের দিন বিহার পদ্ধতি ছাড়া নির্বাচন কমিশন নির্বাচনে যাবে না। আমি আরেকটা কথা বলতে চাই আগামী এই দেশে রাষ্ট্র সরকার যে আসুক না কেন সর্বপ্রথম বাংলাদেশে ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা। আমরা যদি ভারতীয় আগ্রাসন মোকাবেলা করতে চাই ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় বসাতে হবে। এই আহ্বান আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী ভাই ও বন্ধুগণ, এ পর্যায়ে আলোচনা করছেন ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ